মা নতুন করে সৃষ্টি হয়েছে, জয় মা মধ্যযুগের মায়ের জয়, এটাই কিন্তু মায়ের নাম। তো আর এইদিকে যে মন্দিরটা, তো এই মন্দিরটাই কিন্তু অ্যাড্রেসটা। আসতে পারছে না, তাহলে তাকে কি করতে হবে, ওর যে মানে স্নান করে, যদি সেই সময় যদি রাত্রেও যদি হয়, তাহলে চান না করলেও কাপড়টা ছেড়ে মায়ের যে নামটা আছে মায়ের নাম করে জলটা রাখতে হবে। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগের দিন আমি মামনি মায়ের, তান্ত্রিক মামনি মায়ের আপলোড দিয়েছিলাম। তো আজকে আবার নতুনভাবে একটা আপলোড দেবো, মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার, কীভাবে এই মায়ের মন্দিরে আসবেন। তো আজকে কিন্তু আমি সেই তথ্যই দেবো এবং রোডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটা কথা বলি, আমি কিন্তু ভিডিওর মধ্যেই নাম্বার দেবো, যারা ভিডিওটা দেখবেন তারাই কিন্তু একমাত্র নাম্বার পাবেন এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর নাম্বার কিন্তু তারপরেই পাবেন। ভিডিও যে দেখবেন না সে কিন্তু নাম্বার পাবেন না, পরে কিন্তু আমাকে বলবেন না যে আমি নাম্বার পাইনি। আপনাদের একটাই করতে হবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকে ভিডিওটা এই বিষয়ে করব, আর কিভাবে আসবেন এই মায়ের মন্দিরে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। তো আমি এখন ঠিকানাটা বলছি, যারা কলকাতা সাইড থেকে বা হাওড়া সাইড থেকে আসছেন তারা চলে আসেন বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে নেমে মেন গেট থেকে বেরিয়ে সোজা চলে আসুন আলিশা বাস স্ট্যান্ড। আর আমি রয়েছে এই মুহূর্তে আলিশা বাস স্ট্যান্ডের পেছন দিকে। তো আপনারা নামবেন আলিশা বাস স্ট্যান্ডের সামনের দিকে, তারপর পেছন দিকের গেটে বেরিয়ে আসবেন। তো এই দিক থেকে আমি এরপর রোডটা দেখাবো, তো এইভাবে আসতে পারবেন। তো আলিশার বাস ধরে সোজা চলে আসুন আলিশায়। আর আলিশা থেকে এই রোডটার পেছন দিক থেকে বেরিয়ে যান। তো যারা আসানসোল অথবা দুর্গাপুর সাইড থেকে আসতে চাইছেন তারাও সেম করুন, তারা বর্ধমানের ট্রেন ধরে নিন। বর্ধমানের নেমে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে যান মেন গেট থেকে। তো ওখান থেকে আলিশা বাস অথবা টোটো দুটোই কিন্তু পাওয়া যায়, বা অটো পাওয়া যায়, অ্যাভেলেবেল সব কিছু। তো যে কোনো একটা ধরে চলে আসুন আলিশা বাস স্ট্যান্ড। আলিশা বাস স্ট্যান্ডের পেছনে, এটা হচ্ছে পেছন দিক। তো পেছন দিকটা থেকে এই দিকটা এসে যান। তো আমি এদিকে রোডটা দেখাবো, তো আমি এদিক থেকে ঘুরে যাবো, এটা হাইওয়ে। তো হাইওয়ের গা থেকে কিন্তু চলে যাচ্ছে ওই রাস্তাটা। তো এই দিক থেকে কিন্তু গেলেই মামনি মায়ের বাড়ি পাবো। তো আমি যাচ্ছি, আমি রোডটা আপনাদেরকে দেখাবো। এই দিকটা আলিশা বাস স্ট্যান্ডের পেছন দিকটা। তো এই দিকটা দিয়ে আমি সোজা চলে যাবো এইদিকে যে রোডটা যাচ্ছে হাইওয়ের দিকে। তো আমি হাইওয়ে থেকে এখন সোজা চলে যাবো মামনি মায়ের বাড়ি কিন্তু এই হাইওয়ের ওই পারে। তো ওই পারে টপকনে যাবে না, ওইদিকে একটা সাঁকো করা হয়েছে, তো সাঁকো তলা দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এই রোডটা দিয়ে আমি সোজা চলে যাব। তো সোজা কিছুটা যেতে হবে, হেঁটে যেতে পারবেন, 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তো হেঁটে যাওয়াটাই বেটার আমি মনে করি। তো ওই দিক থেকে চলে যাব, তো ওই দিক থেকে সোজা যেতে হবে, আর একটু যাবো। আর ওই যে ঠিক সামনেই রয়েছে সাঁকো, তো ওই সাঁকোটা দিকে আমাদেরকে ভেঙে চলে যেতে হবে। তো সাঁকোটার ভেতরে ঢুকবো, তার সাঁকোটার ভেতর থেকে ঢোকার পর আমি দেখাবো রাস্তাটা আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। আর আমি রয়েছি এই মুহূর্তে সাঁকোর সামনে। তো এইদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা না, আমরা কিন্তু এই দিকে রাস্তাটা দিয়ে এসেছি। তো এই দিকে রাস্তা দিয়ে সোজা চলে যাবে, এটা কিন্তু সাঁকো, কিছুটা যেতে হবে আমাদেরকে। তো আমি ভিতরটা দিয়ে দেখাবো, বা ওই পারে কী রাস্তা আছে তো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যারা শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু একমাত্র ভিডিওতে নাম্বার পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই দিক থেকে কিন্তু অনেকগুলো রাস্তা দেখা যাচ্ছে, এইদিকে একটা রাস্তা আছে, তো এইদিকে একটা রাস্তা আছে, ওইদিকে একটা আছে, আর এইদিকে একটা আছে। তো এখানে এসে একটু বিভ্রান্তি হবে না, তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে কিন্তু 4-5টা মুখ রয়েছে। তো আমি যাবো কিন্তু এই দিকটা, আমার লক্ষ্যটা কিন্তু এইদিকেই কিন্তু মামনি মায়ের বাড়ি। তো আমি সোজা কিন্তু এই দিক থেকে যাবো। তো দেখাচ্ছি এরপর কোন দিকে ঢুকতে হবে আপনাদেরকে। তো এখানে কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা এইদিকে যাচ্ছে, তো একটা এদিকে। তো ভুল করবেন না, আমরা যাবো ডান দিকে সোজা রাস্তা। তো আমরা সোজাই যাবো এইদিকে এখন আমাদের সোজা যেতে হবে কিছুটা যাওয়ার পরেই মামনি মায়ের মন্দির। আপনারা টোটো করে আসতে পারেন। আর এই জায়গাটার নাম হচ্ছে পাল্লা শ্রীরামপুর। আপনারা ডাইরেক্ট কিন্তু বর্ধমান থেকেও টোটো করে আসতে পারেন, হয়তো ভাড়া একটু বেশি পড়বে। তো এখানে এসেও টোটোওয়ালাকে বলতে পারেন যে আমরা পাল্লা শ্রীরামপুর যাব বা পাল্লার মোড় যাব। তো যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে। আর যে মোড়টা আমি দেখালাম 3 রাস্তা, তো ওই মোড়টাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কিছুটা যাওয়ার পরে কিন্তু মায়ের বাড়ি পড়বে। তো এই দিকটা কিন্তু পুরোপুরি কাঁচা রাস্তা। তো কাঁচা রাস্তার পরে কিন্তু আমি চলে যাবো মায়ের বাড়ি। আর মায়ের ফোন নাম্বার কিন্তু আমি তো এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর এখানে এসে আপনারা ফল পাবেন। কারণ মা যা কাজ করে সম্পূর্ণ বিনামূল্যে, গ্যারান্টি সহ কাজ করে সম্পূর্ণ বিনামূল্যে। তো অবশেষে আমি কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে গেছি। আর ওখানে কিন্তু মায়ের মন্দির, আর এখানে লেখা রয়েছে মায়ের নাম, যেটা আমরা বলেছি ভিডিওতে, মা নতুন করে সৃষ্টি হয়েছে, জয় মা মধ্যযুগের মায়ের জয়, এটাই কিন্তু মায়ের নাম। তো আর এইদিকে যে মন্দিরটা, তো এই মন্দিরটাই কিন্তু অ্যাড্রেসটা। তো আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন মায়ের মন্দিরে। আর এটাই হচ্ছে মায়ের মন্দির। তো এইভাবেই খুব সহজে চলে আসতে পারবেন। আর এখানে এসেই একদিনের মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমস্যার সমাধান হচ্ছে কি হচ্ছে না, বা উপকার পাচ্ছেন কি পাচ্ছেন না।
একদিন যেতে না যেতে কিন্তু বলে দেবে মা। মায়ের বার হচ্ছে বৃহস্পতিবার, আর সব থেকে সেই বারটাতেই কাজ হবে। মানে বসার টাইমটা হচ্ছে ওই তো 11টা থেকে মানে সারা দিনটা, তারপরে সন্ধেবেলাও যদি আসে কেউ, আমি সন্ধেবেলাটাও দেখি। হ্যাঁ, বাকি দিনগুলোতেও দেখি। আর যেগুলো যারা এমার্জেন্সি এ রাত ভিতেতে নিয়ে আসে আমি সেগুলোও দেখি। হ্যাঁ, যে কোনো দিনও দেখানো যায়। তার ক্ষেত্রেও মানে আগে দেখতে হবে তার শরীরের মানে কীরকম কী অবস্থায় আছে, সেটা দেখার পর তারপরে ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, নিয়ম পালন বলতে নিয়ম পালন কোনো কিছু নেই, ও সবই খেতে পারবে। সব কিছু যে মায়ের নামটা আছে, মায়ের নাম হচ্ছে জয় মা, মধ্যযুগের মায়ের জয়, ওকে স্মরণ করে সবসময় থাকতে হবে। আর যখনই মানে চান করবে, চান করার পর মানে ওই যে মায়ের নামটা ওইটাকেই স্মরণ করতে হবে। আর যেভাবে মানে এখানে বলা হবে সেগুলো যদি অক্ষরে অক্ষরে যদি পালে, তাহলে সব কিছুই মানে সমস্যা থেকে সমাধান পাবে। হবে না, খালি হাতে ফেরাবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি পাবে। মায়ের ওই তো বললাম, মায়ের হচ্ছে জলটাই হচ্ছে সব কিছু। মা জলের মধ্যেই হ্যাঁ সব কিছুই দেওয়া হবে। যার যেমন মায়ের হচ্ছে মা, আমি যখন প্রথমে মাকে যখন পেলাম তখন মা তো আস্তে আস্তে একে একে মানে ওষুধ আমাকে বলছে যে এই ওষুধ দিলে ভালো হবে, এই ওষুধ দিলে ভালো হবে। কিন্তু মায়ের যখন প্রতিমাটা হওয়ার পর মায়ের কিন্তু যেগুলো আমাকে আগে বলেছে সেগুলো তো আছেই। আর মায়ের হচ্ছে এখন মেন হচ্ছে মায়ের সুতো আর জল আর হচ্ছে সিঁদুর। হ্যাঁ, মায়ের যে লাল সুতো এখানে বাঁধা হয়, মায়ের ওইটাই হচ্ছে সব থেকে, ওইটা শরীরে বাঁধা হবে, মানে যে কোনো হাতে কোমরে এটা বাঁধতে হবে, এটাতেই সব কিছু। তুমি তাদের ক্ষেত্রে যদি মানে দূরের কোনো যদি সমস্যা হয় তাহলে আসতে পারছে না, তাহলে তাকে কি করতে হবে, ওর যে মানে স্নান করে যদি সেই সময় যদি রাত্রেও যদি হয় তাহলে চান না করলেও কাপড়টা ছেড়ে মায়ের যে নামটা আছে মায়ের নাম করে জলটা রাখতে হবে। আর যার অসুবিধা আছে মানে তারই নাম করতে হবে। তাদের জলটা একটা গ্লাসের মধ্যে হোক, একটা ঘটির মধ্যে হোক, যে কোনো পাত্র মানে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় সেটাতে রাখবে। সেটা রাখার পর যদি কাছে পিঠেও যদি পুষ্প থাকে তাহলে সেই পুষ্পটা দিতে পারে, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। সেই সময়টা নাম করে, সেই সময়টা নামের পর ঠিক 5-10 মিনিটের পর সেই জলটা খাইয়ে দিতে হবে।